আমরা আজকে শিখব গ্রামারের একদম বেসিক যে টেন্সটা আছে সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে বর্তমান সময়ে কোনো কাজ আমরা যে কাজটা রেগুলার করি, অভ্যাসগতভাবে করি, অথবা সত্য, যেটা চিরন্তন সত্য হতে পারে, এই সমস্ত কাজ যদি আমরা বুঝাইতে চাই তাহলে আমরা যে টেন্স ব্যবহার করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বর্তমান সময়ে মানে আমরা রেগুলার যে কাজ করি, যেমন তুমি অথবা তোমার অভ্যাস আছে, যেমন তোমার কি অভ্যাস আছে, তুমি সকালে ঘুম থেকে ওঠো। সো বর্তমান সময়ে যদি কোনো অভ্যাস বোঝাই অথবা যেই কাজটা আমরা প্রতিদিন করি সেই রকম কাজ করতে গেলে আমরা এই প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। যেমন আমি একটা উদাহরণ দেই, যেমন আমি স্কুলে যাই, তো সাইলেন্ট। তোমরা প্রতিদিন স্কুলে যাও না? ছুটির দিন বাদে প্রতিদিন স্কুলে যাও না? তো এইটা তোমাদের রুটিন না? যদি কোনো রুটিন অথবা অভ্যাস বোঝায় অথবা সত্য কথা, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সত্য না মিথ্যা? সত্য। এরকম সত্য কথা, অভ্যাস অথবা যেই কাজটা আমরা প্রতিদিন করি সেই কাজ বুঝাইতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। ঠিক আছে? বাংলায় ভার্ব চেনো, যেমন যাওয়া, খাওয়া, করা ইত্যাদি। হ্যাঁ, তো বাংলা ক্রিয়া শেষে এই যে এরকম এ, অন্ত্যস্ত অ, ও, এগুলো ইত্যাদি থাকে। সো যদি কোনো কাজ, যেই কাজগুলো আমরা রেগুলার করি, প্রতিদিন করি, যেটা আমাদের অভ্যাস, যেই কাজটা সত্য কথা বোঝায়, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এই কাজগুলো বুঝাইতে আমরা যে টেন্স ব্যবহার করব তার নাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো দেখো কিভাবে বাক্য গঠন করব, এটা আমাদের মেইন দরকার। বাক্য গঠনের জন্য প্রথমে সাবজেক্ট দরকার। সাবজেক্ট মানে যে কাজটি করে। যেমন আই মানে কি? আই মানে, উই মানে, ইউ মানে, দেই মানে। এখন এখানে দুইজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে রোহানি এন্ড, মনে করো আর একটা নাম দিলাম হচ্ছে, আচ্ছা ফারিজা দিলাম। রুহানি এন্ড ফারিজা কয়জন? দুইজন। এরপরে হি মানে কি? সে। কার পরিবর্তে বসে? গুড। সি মানে কি? কার পরিবর্তে বসে? ইট মানে কি? কার পরিবর্তে বসে? বস্তুর পরিবর্তে বসে। আর একজনের নাম আছে, মনে করো সাদিক, একজনের নাম ইয়ানা। এখন আমরা সাবজেক্ট পাইলাম, সাবজেক্টের পরে একটা ভার্ব দিব। ভার্ব মানে যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়। একটা ভার্ব, সাদিক একটা ভার্ব বলতে পারবে? যেমন খেলা করার ইংরেজি কি? প্লে। হ্যাঁ, তো কি খেলো? ফুটবল খেলি। তো এটা হলো অবজেক্ট। আমি সাদিকের দেখছি, সাদিক প্লে মানে কি? কি খেলো? ফুটবল। আই প্লে ফুটবল। তো খুব সহজে বাক্য হয়ে গেল না? যে সাবজেক্ট দিলাম, মানে সাবজেক্ট মানে যে কাজটি করে, কেমন করে, কে করে? আমি করি। আর একটা ভার্ব দিলাম, ভার্ব মানে যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়। যেমন খেলা করা, প্লে। তুমি একটা ভার্ব বলতে পারো খাওয়ার ইংরেজি কি? ইট। ইট মানে খাওয়া। কি খাও? ভাত খাও। নাইস। তুমি বলো তো ঘুমানোর ইংরেজি কি? স্লিপ। কখন ঘুমাও? এট নাইট। গুড, এই তো চাংড়া, গুড। নেক্সট আর একটা দুইটা ভার্ব নেই। করার ইংরেজি কি? করার ইংরেজি ডু। কি করো? ডু দা ওয়ার্ক, কাজটি করি। পান করার ইংরেজি কি? ড্রিঙ্ক। কি পান করো? ওয়াটার। ওকে, নেক্সট। এখন কেউ বলতে পারবে সাঁতার কাটার ইংরেজি কি?
সুইম, গুড। কোথায় সাঁতার কাটো? মনে করো সুইমিং পুলে, গুড। আর নাহলে পুকুরে, গুড। তারপরে দৌড়ানোর ইংরেজি কি? রান ফাস্ট। সো বাক্য গঠনের জন্য খুবই সিম্পল হচ্ছে, সাবজেক্ট দিব। সাবজেক্ট মানে যে কাজ করে, যেমন আমি করি, আমরা করি, অথবা তুমি করো, তাহারা করে, অথবা রুহানি ফারিজা করে, ইয়ানা তাসিফা করে, সে করে। সে মানে হি, হি মানে ছেলেদের পরিবর্তে বসে, সে মানে সে, সে মানে সি, কারণ বেটি ছেলের পরিবর্তে কি বসে? সে বসে। আর ইট মানে ইহা, কার পরিবর্তে বসে? বস্তুর পরিবর্তে। আর হ্যাঁ, এই সাউথ দিক কে? সাদিক। তো সাদিক একজন সাফওয়ান, ইয়েস, সাফওয়ান করতে পারে। বুঝতে পারছো? সাবজেক্ট দিব আর একটা ভার্ব, অবজেক্ট, বাক্য গঠন হয়ে গেল। বুঝতে পেরেছো? যেমন আমি ভাত খাই। ওকে, স্পিক লাউডলি। আমি ভাত খাই, আমরা ভাত খাই, তুমি ভাত খাও, তারা ভাত খায়, রুহানি এন্ড ফারিজা কলা খায়। সে মানে সাদিকের পরিবর্তে সে ভাত খায়। ওকে, দেখো এখন বলো, সাবিত ওর পরিবর্তে হি বসবে না সি বসবে? তো সে ভাত খায়, হি ইট রাইস হবে না হি ইটস রাইস হবে? ইটস রাইস হবে। কেন হবে? কারণ যদি সাবজেক্টের জায়গাতে হি, সি, ইট অথবা একটা ব্যক্তি অথবা একটা বস্তুর নাম থাকে, তারপরে যেই ভার্ব দিব তার সাথে এস বাই এস বসবে। যেমন এইখানে আমরা দিলাম ইট, তাহলে হি ইট হবে না, কি হবে? হি ইটস। হি ড্রিঙ্ক হবে না, হি ড্রিঙ্কস। সে সাঁতার কাটে, হি সুইমস। সে দৌড়ায়, রানস। বুঝতে পেরেছো? কখন হবে? যখন দেখবো এই যে সাবজেক্টের জায়গাতে হি আছে, অথবা সি আছে, অথবা ইট আছে, অথবা একজন ব্যক্তির নাম। যেমন ফারিজা একজন ব্যক্তি, ফারিজা জোরে দৌড়ায়, ফারিজা ফার্স্ট, ফারিজা রানস ফার্স্ট, ফারিজা জোরে দৌড়ায়। Bilingual Learning Center, BLC, Bogura.